Hi guys, what's up? Welcome back to my channel MX Swag. আমরা অনেক সময় ফেসবুক পেজে অথবা ইনস্টাগ্রাম পেজে বিভিন্ন ধরনের টি-শার্ট দেখে থাকি যেগুলো কাস্টমাইজ করা থাকে অথবা ইউনিক কোনো ডিজাইন করা থাকে। তো কেমন হতো যদি আপনি আপনার টি-শার্টকে নিজেই ডিজাইন করতে পারতেন? আর আজকের ভিডিওর টপিক কিন্তু এটাই যে কিভাবে আপনি আপনার টি-শার্টকে নিজেই কাস্টমাইজ করবেন বা নিজেই ডিজাইন করবেন এডিটিং এর মাধ্যমে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। আমরা পিকচার ট্যাবটি ওপেন করে নিব। পিকচার ট্যাবটি ওপেন করলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো আমি এখানে একটা হোয়াইট টি শার্ট ইম্পোর্ট করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে হোয়াইট টি শার্টটা একদম প্লেন বা সলিড, এখানে কোনো ডিজাইন নেই। তো এখানে ডিজাইন প্লেস করতে হলে কি করতে হবে, আমরা এখানে স্ক্রল করব, নিচে স্ক্রল করার পর এখানে একটা অপশন আছে অ্যাড ফটোসে, এখানে ক্লিক করব। ধরুন সাপোজ আমি এই সিংহ বা লায়নটাকে ইম্পোর্ট করতে চাই, তো এখানে ক্লিক করব, এখানে অ্যাডভান্সে যাব। তো এর টেনশনের কোনো কারণ নেই। আপনারা চাইলে এই লায়নের লোগোগুলো, আমি এই লায়নের লোগোগুলো ডাউনলোড করেছি গুগল থেকে, অর্থাৎ গুগলে যদি আপনি সার্চ করেন টি শার্ট ডিজাইন তাহলে এরকম অনেক লোগো চলে আসবে, প্লাস অনেক অপশন চলে আসবে। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো লায়নের লোগোটা ইম্পোর্ট করার পর আমরা এটাকে রিসাইজ করে নেব, ঠিকমতো বসিয়ে নেব, অর্থাৎ আমরা যেদিকে চাই সেদিকে বসিয়ে নেব। এরপর আমরা কি করব, এখানে নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে একটা অপশন দেওয়া আছে ব্ল্যান্ড নামে, এই ব্ল্যান্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা রাখবো ডার্কেন। ডার্কেন হওয়ার পর কিন্তু এটা পুরোপুরি ফিটভাবে বসে গেছে। তো আমরা আবার রিসাইজ করে নিই, আমার কাছে এতটুকু ঠিক লাগছে। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা স্ক্রল করব। স্ক্রল করে এখানে একটা অপশন দেওয়া আছে অ্যাডজাস্ট নামে, অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন দেওয়া আছে কন্ট্রাস্ট, এটা কন্ট্রাস্টটা আমরা বাড়িয়ে দেব, ইনক্রিজ করে দেব বা বাড়িয়ে দেব। ওকে, এবার আমরা কি করব, এখানে ডান ক্লিক করব। ডান ক্লিক করার পর এটা অপাসিটি আমরা রাখবো অ্যারাউন্ড 85, অর্থাৎ 85 থেকে 90 এরকমের মধ্যে আমরা রাখবো, কারণ সব ছবির জন্য অপাসিটি সেম হয় না। তাই আমি এখানে রাখছি 89। ওকে, এবার কি করব, এবার আমরা চাইলে অ্যাডজাস্টে ক্লিক করে এখানে যে হিউ আছে, হিউ আমরা চেঞ্জ করতে পারি, তাহলে এটার কালারটা চেঞ্জ হবে। দেখুন আমি স্লাইডার আপ ডাউন করছি, এটার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমি এখানে এই কালারটাই রাখছি, যে আগের যে কালারটা ছিল সেই কালারটাই রাখছি। এবার আমরা ডান ক্লিক করে দিচ্ছি। তো এইখানে কিন্তু আমাদের প্লেসমেন্ট বা ডিজাইন প্লেসমেন্ট কিন্তু হয়ে গেছে, কিন্তু এটাকে আরও রিয়েলিস্টিক বানানোর জন্য আমরা কি করব, এখানে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে একটা অপশন দেওয়া আছে টুলস নামে, তো টুলস অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর এখানে আরেকটা অপশন দেওয়া আছে স্ট্রেচ নামে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়ার্প নামে একটা মানে অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সাইজ নিজেদের ইচ্ছা মতো রাখবো, আর পাওয়ারটা আমরা ডিফল্টই রাখবো। এবার কি করব, এই যে আমরা যদি জুম করি তো এখানে টি শার্টের ভাঁজের সাথে এই স্টিকারের ভাঁজটা মিলিয়ে দিতে হবে। তার জন্য আমরা ড্র্যাগ করব, হালকা করে ড্র্যাগ করব, এটা খুব সূক্ষ্মভাবে করতে হবে। এরপর আমরা কি করতে পারি, ওয়ার্পের ডান পাশে যে অপশনটা রয়েছে এটাকে ক্লিক করে এটাকে হালকা উপর থেকে হালকা এইভাবে করে দিতে পারি। তো এটা খুব হালকাভাবে ক্লিক করতে হবে, না হলে বেশি হয়ে যাবে। আমি হালকা ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এখানে একটা ভাঁজ পড়ে যাচ্ছে। তো এরপর যেটা আছে অপশনটা, এই অপশনটায় ক্লিক করে এখান থেকে আমরা হালকা ক্লিক করে দেব, এইখানেও সেম। ওকে, এখন কিন্তু আমাদের স্টিকারটা পুরোপুরিভাবে রিয়েলিস্টিকভাবে মনে হচ্ছে যে এইটাই এই গেঞ্জির মধ্যেই ছিল বা এই টি শার্টের মধ্যেই ছিল। বিফোর আফটার দেখায়, বিফোর এরকম ছিল, আফটার কিন্তু এরকম হয়ে গেল। তো এখানে জুম করলেই দেখতে পাচ্ছেন যে এখানে টি শার্টের ভাঁজের সাথে কিন্তু এটা ম্যাচ হয়ে গেছে। তো এটা ছিল একটা সিংহের ছবি বা সিংহের লোগো। তো আমি এটাকে আনডু করে দিই। সাপোজ আমি আরেকটা ছবি ইম্পোর্ট করব, অর্থাৎ একটা টেক্সট ইম্পোর্ট করব। তো এখান থেকে আমি একটা টেক্সট নিয়ে নিই, এখানে নাইক বা নিকের যে একটা অপশন রয়েছে বা একটা লোগো রয়েছে সেটা আমরা ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা এটাকে কি করবো, সেম আমরা যাব এখান থেকে ব্ল্যান্ড অপশনে, এখান থেকে আমরা ডার্কেন করে দেব। এবার আমরা সেম টু সেম আবার যাব এখান থেকে অ্যাডজাস্টে যাব, অ্যাডজাস্ট থেকে এটার কন্ট্রাস্টটা আপ করে দিব, তাহলে
ব্যাকগ্রাউন্ডে যে সাদা সাদা অংশ থাকবে সেগুলো কিন্তু মুছে যাবে। এখন আমরা চাইলে এটা হিউ চেঞ্জ মানে আপ ডাউন করতে পারি। তো আমরা এখানে এটাই রাখছি। এরপর আমরা কি করব, এখানে যে অপাসিটি রয়েছিল, এখন আমরা ডান ক্লিক করে দিই। ওকে, এবার যে অপাসিটি রয়েছে অপাসিটিটা আবার 87 এ রাখি। ওকে, এবার কি করব, এবার আমরা ডান ক্লিক করে দেব, যেহেতু আমাদের প্লেসমেন্ট হয়ে গেছে। এখন আমরা স্ক্রল করে টুলস অপশনে যাব, সেম টু সেম স্ট্রেচে যাব, সেখান থেকে ওয়ার্প অপশনে গিয়ে এটাকে ওয়ার্প করে নেব। আর এখান থেকে এই অপশনটায় গিয়ে এখানে হালকা ড্র্যাগ করে দেব, এখানে ডান পাশের অপশনে গিয়ে এখানে হালকা ড্র্যাগ করে দিতে পারি, এটাকে হালকা ড্র্যাগ করে দিতে পারি। তাহলে কিন্তু একটা ভাঁজও চলে আসলো বা রিয়েলিস্টিক মানে উপায় এটা হয়ে গেল। এবার আমরা ডান ক্লিক করে দিই। এখন কিন্তু আমাদের পুরোপুরি প্রপারভাবে এই ডিজাইনটা কিন্তু বসে গেল। তো এটা ছিল হোয়াইট টি শার্টের ক্ষেত্রে। এখন যদি ব্ল্যাক টি শার্টে আমরা সেম কাজ করতে যাই তাহলে কিন্তু ওয়েটা ভিন্ন হবে। তাহলে ব্ল্যাক টি শার্টটা আমরা ইম্পোর্ট করে নিই, চলুন। তো এখন কিন্তু আমরা পিকচার অ্যাপে এই মানে একটা ব্ল্যাক টি শার্ট ওপেন করে নিয়েছি বা ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমরা সেম ওয়েতে অ্যাড ফটোসে যাব। এইখানে একটা লোগো আছে, সিংহের লোগো, এটাকে আমরা সিলেক্ট করতে পারলাম। তো আপনারা মাস্ট খেয়াল রাখবেন যে ব্ল্যাকের ক্ষেত্রে যেন এই লোগোর ব্যাকগ্রাউন্ডটা যেন ব্ল্যাকই থাকে, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। তো এখন আমরা কি করব, এটাকে আমরা স্ক্রল করব, ব্র্যান্ড আগেরবার আমরা ডার্কেন রেখেছিলাম, তো ব্ল্যাকের ক্ষেত্রে আমরা স্ক্রিন রাখবো। তো স্ক্রিন রাখার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানে ব্যাকগ্রাউন্ডে সাদা সাদা একটা স্কোয়ার হয়ে রয়েছে। তো এটাকে রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা অ্যাডজাস্টে যাব, এখানে আমরা কন্ট্রাস্টটা হাই করে দেব, তাহলে কিন্তু এটা চলে যাবে। ওকে, এবার আমরা চাইলে হিউ থেকে আমরা হিউটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি বা ইচ্ছা মতো রাখতে পারি। তো এইখানে এটা হয়ে গেল। এরপর আমরা ডান ক্লিক করে দিই। এবার অপাসিটি হালকা কমিয়ে দেব। ওকে, রিয়েলিস্টিকের জন্য আর কি। এবার ডান ক্লিক করে দেব। এবার আমরা ওই যে আগের আগের মতো টুলসে যাব, এখান থেকে স্ট্রেচে যাব, এখানে ওয়ার্প ক্লিক করে এটা হালকা ওয়ার্প করে দিব, এখান থেকেও হালকা ওয়ার্প করে দিব। এবার ডান ক্লিক করে দিই। তো এইভাবে কিন্তু এটা কিন্তু বসে গেল। তো আমি যদি চাই যে আমরা অন্য একটা লোগো বা টেক্সট অ্যাড করব, টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে দুইটা ওয়ে মানে সিলেক্ট করতে পারি। প্রথম ওয়ে হচ্ছে আমরা ওই যে অ্যাড ফটোসে গিয়ে এখানে যে টেক্সট লোগো আছে, ধরুন আমি এই টেক্সটটা অ্যাড করতে চাই, তো আমরা অ্যাড করে নিই। তো এটাকে সেম রিসাইজ করে এখান থেকে আমরা যাব ব্ল্যান্ড অপশনে গিয়ে স্ক্রিন করে দিব। তো এটা সেম আবার অ্যাডজাস্টে যাব, অ্যাডজাস্টে গিয়ে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব, তাহলে কিন্তু হয়ে গেল। এরপর আমরা ওয়ার্প টুর করে নেব। তো এইভাবে একভাবে করতে পারি। আরেকভাবে হচ্ছে যে আমরা ডাইরেক্ট টেক্সট লিখতে পারি। ধরুন আমি এখানে টেক্সট অপশনে যাচ্ছি, এখানে লিখছি বয়। ওকে, বয় লিখছি, এবার ডান ক্লিক করে দিচ্ছি। ডান ক্লিক করার পর এটা এখানে যে কালার অপশন আছে এখানে আমরা হোয়াইট করে দিব, বা আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারি। ওকে, এখানে লিখলাম। এখন আমরা কি করব, এখন এটার অপোসিটিটা হালকা কমিয়ে দিব। প্রসেস কিন্তু সেম, শুধু জাস্ট পার্থক্যের ব্যাপার। তো এখন আমরা কি করব, এটা ডান ক্লিক করে দিব। ডান ক্লিক করে দেওয়ার পর এইখানে আমরা মানে টুলস অপশনে যাব, টুলস অপশনে যাওয়ার পর স্টেচে যাব, এখানে ওয়ার্পে ক্লিক করব, এখানে সাইজ বড় করে এখানে হালকা ওয়ার্প করে দিব, বা এই অপশনে গিয়ে হালকা এটাকে ড্র্যাগ করে দিতে পারি। খুবই হালকা পরিমাণে করতে হবে, এখানে খুবই হালকা পরিমাণে করতে হবে। ওকে, এখন কিন্তু এটা পুরো রিয়েলিস্টিক ভাবে হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।